ঘরেই তৈরি করে ফেললাম চিলি চিকেন। যারা বাইরের খাবার পছন্দ করো না, সব ঘরের উপকরণ দিয়ে চিলি চিকেন বানিয়ে ফেললাম। তা চলো দেখা যাক কীভাবে আমি চিলি চিকেনটা করি। এখানে দেখো 700 গ্রাম চিলি চিকেন নেওয়া হয়েছে, এটা বাজার থেকে কেটে আনা হয়েছে সেইভাবে। আর রসুন আর লঙ্কা এটা পেস্ট করে রেখেছিলাম, রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর আদা আছে 1 চামচ, জিরে ধনের গুঁড়ো, বিরিয়ানির মশলা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলো চিকেন মশলাও আছে, রেড চিলি পাউডার আছে, লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে, আর সামান্য একটু গরম মশলা আর রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম 3 চামচ দিয়ে। আর এখানে আছে কর্নফ্লাওয়ার আর হলো ময়দা, দুটো মিক্স করে দিয়েছি, আর দুটো ডিম। ব্যাস হয়ে গেল সম্পূর্ণ সব কিছু দেওয়া। এবার বেশ হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখো ভালো করে মাখিয়ে এটা আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আর একটু ময়দা লাগবে, তার জন্য আর একটু ময়দা দিয়ে দিলাম আমি। ওটা তোমরা দেখে বুঝবে, যদি একটু লিকুইডটা বেশি থাকে তাহলে একটু আরেকটু ময়দা দিয়ে দেন, যাতে কোটটা ভালো মতো হয়ে যায়। তারপরে দেখো বেশ খানিকটা সাদা তেল দিতে হবে, রিফাইন অয়েল দিয়ে বেশ এবার চিলি চিকেনগুলো বেশ ভেজে তুলতে হবে আস্তে আস্তে করে ভেজে। আর এদিকে দেখো আমি এখানে সয়া সস দিয়ে দিয়েছি 2 চামচ মতো, আর টমেটো কেচাপ, টমেটো সসটাও দিয়ে দিলাম, দিয়ে একটা বাটিতে এটা, আর এর ভেতরে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, দিয়ে এবার একটু জল দিয়ে এটাকে রেডি করে রাখবো। দেখো রেডি হয়ে গেল। আর একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তোমরা সেই বুঝে দেবে। বেশি দিলে কিন্তু এটা ভীষণই গাঢ় হয়ে যাবে আর কি, খেতে ভালো লাগবে না, তা সেই বুঝে তোমরা দেবে। 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, ওটাও রেডি করে রাখলাম। তারপরে দেখো সব চিকেনগুলো ভাজা হয়ে গেল। এবার আমি আর একটা কড়াইতে অন্য সাইডে রসুন কুচি আর আদা কুচি এটা ফ্রাই করে নিলাম, ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম, দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে হালকা, এগুলো তো বেশি ভাজার প্রয়োজন নেই। আর পেঁয়াজটা আমার একটু বেশ গোটা গোটাই ভালো লাগে, কাঁচা কাঁচা, তো সেই জন্য পেঁয়াজটা একটু পরে দিলাম, দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে দেখো একটু হালকা ভাজা হয়ে গেল। এবার যে সসটা রেডি করে রেখেছিলাম, সয়া সস আর টমেটো সস, সেটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করছি আর একটু। আর চিকেনটা অনেকটাই যেহেতু, দেখো চিকেনটাও ভাজা হয়ে গেল। এবার এখানে আমি জল গরম করেছি, সে জলও একটু দিয়ে দিলাম, যেহেতু অনেকটাই চিকেন একটু লাগবে গ্রেভি। আর ভাজা চিকেনগুলো দিয়ে, আর যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেখেছো কর্নফ্লাওয়ারের পরিমাণটা কেমন, বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুরো আঠা হয়ে যাবে। আর হলো স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে ব্যাস রেডি হয়ে গেল আমার চিলি চিকেন। একদম সময় লাগে না, ঝটপট সুন্দর রেডি হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। আর যারা ভিডিওটা দেখছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো আমার সুন্দর এবার আমাদের রাতের ডিনার, এটা চাউমিনের সঙ্গে সার্ভ করছি চিলি চিকেনটা, অসাধারণ একদম হয়েছে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে যারা এখনও ফলো করোনি তারা একটু চ্যানেলটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।